লিকুইডিটির যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, লিকুইডিটি হলো সেই জায়গা যেখানে মার্কেটে অনেক ট্রেডার একই সময়ে অর্ডার গুলো রাখে আর কি। হুম। যেমন সন্ধ্যার টাইমে অনেক ট্রেডার আপনার ধরেন 86 বা 85 দিক থেকে আপনার সেল অর্ডার রাখছে, ঠিক আছে। আবার অনেকেই আপনার 60 থেকে বাই অর্ডার গুলো রাখছে। তো এগুলো কিন্তু মার্কেটের লিকুইডিটি জোন, ঠিক আছে। যেমন আপনার বড় বড় স্টপ লস এবং ট্রেক প্রফিটের যে লেভেল গুলো থাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে সবসময় লিকুইডিটি জোন অথবা অর্ডার ব্লক থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্ডার ব্লকের যে বিষয়টা, সেটা হচ্ছে ব্যাংক বা যে বড় বড় ইনস্টিটিউশন গুলো আছে, হ্যাঁ, যেখানে আপনার বাই এবং সেল এগুলার অর্ডার গুলা জমা থাকে, সেটা হচ্ছে অর্ডার ব্লক। আর সেন্টিমেন্ট অ্যানালাইসিসের যে বিষয়টা বললাম, মার্কেট সেন্টিমেন্ট, আসলে মার্কেট সেন্টিমেন্ট মানে হচ্ছে ট্রেডারদের যে অনুভূতি। সবাই যদি বাই করতে চায় তাহলে মার্কেট উপরে যাবে, আর সবাই যদি সেল করতে চায় তাহলে মার্কেট নিচে যাবে, ঠিক আছে। একটা রিপোর্টে আছে আপনার ইনস্টিটিউশনাল ট্রেডাররা সেখানে বাই করছে নাকি সেল করছে, সেটা কিন্তু করা যায়, ধরা যায়। আর সোশ্যাল ট্রেডিং এর যে সেন্টিমেন্ট, মানুষ বা আমরা যারা ট্রেডিং কমিউনিটি, আমরা কেমন এইখানে আচরণ করছে, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার সোশ্যাল ট্রেডিং সেন্টিমেন্ট। আমরা বুঝি যে এই গ্রুপটা আসলে কি পরিমাণ বাই, কি পরিমাণ সেল করতেছে, এরকমটা আর কি বোঝানো। আরেকটা বিষয় যদি আপনাদের সামনে আলোচনা করি, সেটা হচ্ছে ভলিউম প্রোফাইল আছে মার্কেটের, এবং হচ্ছে প্রাইস অ্যাকশন, ঠিক আছে। আশা করি সবাই জানেন, তারপরেও আপনাদেরকে বলি, অনেকেরই মনে থাকে না। ভলিউম আসলে দেখায় কতটা ট্রেড হয়েছে একটা নির্দিষ্ট প্রাইসে। যেমন আজকে আমাদের প্রথম সেলিং জোন দেওয়া ছিল 3985 থেকে 87, ঠিক আছে। তো এইখান থেকে প্রচুর পরিমাণ অর্ডার আসছিল আজকে, যার কারণে মার্কেট এই লেভেলটা ব্রেক করতে পারে নাই। সেই লেভেলের আপনার সেলিং ভলিউম ছিল। আবার 60 55 এদিক থেকে বায়ের ভলিউম ছিল। তো এটা হচ্ছে মার্কেটের ভলিউম, ঠিক আছে। আসলে কোন প্রাইস লেভেলে বেশি পরিমাণ অর্ডার আছে, সেটাই মার্কেটের ভলিউম একটা প্রোফাইল। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এরপরে গত ক্লাসে আমি একটা সময় বলছিলাম ফেক ব্রেকআউট। হ্যাঁ, আমাদের কাছে অনেকেরই মনে হয় যে প্রাইস একদম মনে হচ্ছে যে ভেঙে যাবে। ধরেন অনেকের কাছে মনে হয়েছে আজকে 3985 বা 87 লেভেলটা একদম ভেঙে মনে হয় 4000-এ চলে যাবে, কিন্তু আবার মার্কেট কি করছে, ওই জায়গা থেকে ফিরে আসে। হ্যাঁ, এরকম ফেক ব্রেকআউট গুলো আছে। এরপর যে বিষয়টা বলছিলাম আপনাদেরকে, কোরিলেশন ট্রেডিং যেটাকে বলা হয় আর কি, কিছু কারেন্সি জুটে একে অপরের সাথে কিন্তু সম্পর্কিত। যেমন গোল্ডের সাথে আপনার ডলারের সম্পর্ক, ইউরো ইউএসডির সাথে আপনার সিএসএফ একটা আছে, তারপরে ইউরোর সাথে ইউএসডি আছে। হুম। এগুলো আপনার একটা ইন্ডেক্স আছে, আপনার সাথে আমি আলোচনা করব আজকে, ডিএক্সওয়াই, যেটা আসলে ডলার শক্তিশালী নাকি দুর্বল, এটা আপনারা নির্ধারণ করতে পারবেন আশা করি আজকে যদি আলোচনা করি। অনেকেই এই মেথড গুলো আপনারা জানেন না, এটা কিভাবে ব্যবহার করে জানেন না, এটা পরবর্তীতে আলোচনা করব। তবে হালকা পাতলা আপনাদেরকে আলোচনা করব যে ডিএক্সওয়াই আসলে কি। যেমন গোল্ড, ক্রুড অয়েল, তারপরে ইউএসডি, এগুলো কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত। আর টাইম ফ্রেম অ্যানালাইসিস তো সকলেই জানেন, আবারও বলি, বড় টাইম ফ্রেম গুলো হচ্ছে 4 আওয়ারের, 4 আওয়ার্সের যে ক্যান্ডেল গুলো ডেইলি, এগুলা বড় ট্রেন্ড আপনারা বুঝতে পারবেন। ছোট টাইম ফ্রেম হচ্ছে 5 মিনিট, 15 মিনিট, এখান থেকে আপনারা এন্ট্রি পজিশন ঠিক করতে পারবেন, মানে ঠিক করা যায় আর কি। এই টাইম ফ্রেম মানে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস গুলো, যেমন মুন্না বলে, বা আমাদের লিডার এমডি দিন ইসলাম, উনি বলেন যে যারা শর্ট শর্ট ট্রেড গুলো করতে চান, তারা 5 মিনিট এবং 15 মিনিটের ক্যান্ডেল গুলো ফলো করবেন, এগুলোর সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ধরে বাই সেল করবেন। হুম। এটা কিন্তু গত ক্লাসে আপনাদেরকে বলছিল। এবং বড় ট্রেন্ড দিকে কিন্তু আপনার ছোট টাইম ফ্রেমে ভালো এন্ট্রি নেওয়া যেতে পারে, যদি আপনারা সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন। তাহলে 4 আওয়ার্স বা 1 আওয়ার্স এর ক্যান্ডেল গুলোর দেখে 5 মিনিট এবং 15 মিনিটের ক্যান্ডেল গুলোর সাথে অ্যাডজাস্ট করে আপনারা ট্রেন্ডটা ধরে আপনারা ট্রেড গুলো নিতে পারেন। এগুলো কিন্তু টাইম ফ্রেম অ্যানালাইসিসের ভিতরে আর কি। আরেকটা বিষয় বিষয় আপনাদেরকে আমি বলি, অনেকের কিন্তু আপনার
ফোনের মধ্যে সমস্যা থাকে। হ্যাঁ, এই ট্রেড করতে গিয়ে অনেকের সার্ভারের সমস্যা, ইন্টারনেট সমস্যা। আপনারা যারা ট্রেড করবেন বা করেন, আপনাদের কাছে বলবো, লুজ যে লেটের যে ফোনগুলা ধরেন ল্যাগ করতেছে, হ্যাং করে, এগুলা ফোন ইউজ করে আপনারা কেউ ট্রেড করবেন না। ঠিক আছে? দেখা যাচ্ছে আপনাদের নেটের ইস্যু হয়, বা আমি যে বিষয়গুলা বিগত দিনে ফেস করে আসছি, অনেকেই আপনার ট্রেড ধরার পরে তার নেট এরকম প্রবলেম হয়, একদম তার অ্যাকাউন্ট গুলো জিরো করে ফেলে। আপনারা এগুলো থেকে সতর্ক থাকবেন। আপনাদের ভালো ফোন, ভালো ডিভাইস ইউজ করবেন। ঠিক আছে? ভালো ইন্টারনেট ইউজ করার চেষ্টা করবেন। ফরেক্সে আপনারা, এটাও একটা মূল্যবান একটা বিষয়, আপনারা অনেক সময় স্লিপেজ বা লেটেন্সি যে বিষয়গুলো এগুলো ইউজ করেন। আপনারা এক জায়গায় ট্রেড ধরলে পরে অন্য জায়গায়, তো মোবাইলের স্লো রিফ্রেশ থাকার কারণে আপনার ট্রেড গুলোতে প্রবলেম হয়। হ্যাঁ, মোবাইল থেকে ডেস্কটপে বেশি ফাস্ট ট্রেড এক্সিকিউশন হয়, মোবাইল একটু স্লো হয়। তারপরেও ভালো মোবাইলগুলো ইউজ করলে আমি মনে করি যে প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে? এরপর আপনার যখন ট্রেডিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে ব্যাক টেস্টিং একটা বিষয় আছে। ব্যাক টেস্টিং মানে হচ্ছে আগের যে হিস্টোরিক্যাল ডেটা, ওইটা দিয়ে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো পরীক্ষা করবেন। আপনি আজকে ধরেন হচ্ছে বুধবার, সোমবার, মঙ্গলবার, ওই দিন আপনি যে ট্রেডগুলো করছেন, ওইগুলো কিভাবে ট্রেডগুলো করছেন, কোথায় কিভাবে লসগুলো করছেন, ওইগুলা দিয়ে আজকের দিনটা যাচাই করেন, যে ওই দিন কিভাবে লসগুলো হয়েছে বা কিভাবে প্রফিট করছেন, আজকে কিভাবে প্রফিট গুলো করছেন বা লস গুলো করছেন, ওইটা দিয়ে এটা যাচাই করবেন। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হুম, ব্যাক টেস্টিং গুলো আপনারা অবশ্যই করবেন। আপনি দেখবেন আপনার স্ট্র্যাটেজি দিয়ে কতটা লাভজনক হয়েছে আপনার ট্রেডে, কোন মার্কেটে আপনার ভালো কাজ করছেন, কোন সেশন গুলোতে আপনি ভালো করতেছেন, কোন টাইম ফ্রেমে আপনি ভালো করতেছেন। হ্যাঁ, কোন অ্যানালাইসিসটা আপনার কাছে ভালো লাগছে। ঠিক আছে? এগুলা আপনারা কি করবেন, যাচাই করবেন, এগুলা ব্যাক টেস্টিং করবেন। এগুলা কিন্তু কেউই করেন না। আজকে সারাদিন বড় ট্রেড করছেন, কালকে ভুলে গেছেন যে কিভাবে ট্রেড করছিলেন। কারণ আপনাদের অনেক কিছু জানাই নেই, অনেক কিছু বুঝেনি না আপনারা। তো আমি আপনাদেরকে বলবো প্রত্যেককেই, আপনারা যখন ট্রেড করবেন প্রতিদিন, এগুলো অবশ্যই নোটে রাখবেন, যে আজকে আপনি কিভাবে অ্যাপ্লাই করে ট্রেড গুলো করছেন, আপনার কোন বিষয়টা আপনি ইউজ করছেন। এগুলো আপনারা মাথায় রেখে নেক্সট ডেটে যখন আপনি মার্কেটে নামবেন, এটা দিয়ে এটা যাচাই করবেন, তাহলে আপনাদের রেজাল্ট, ফলাফল আরো ভালো আসবে। হুম। আর ট্রেড গুলো অবশ্যই মাইক্রো ট্রেড কিংবা ম্যাক্রো ট্রেডিং, এগুলা ম্যাক্রো ট্রেড, এগুলা তো আপনারা করবেন। মাইক্রো ট্রেড তো আপনারা জানেনই, গত ক্লাসে আপনাদের সামনে আমি আলোচনা করছিলাম যে ছোট ছোট ট্রেড গুলা, ছোট ছোট মুভমেন্ট আপনারা দ্রুত 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 পরিমাণ লাভ করতে পারবেন যদি মাইক্রো ট্রেড গুলো ইউজ করেন। ঠিক আছে? যেমন 0.01 সেন্টের ট্রেড, এগুলো হচ্ছে আপনার ছোট ছোট ট্রেড। এগুলো যদি মার্কেট স্লো যখন থাকে, তখন যখন আপনারা মাইক্রো ট্রেড 0.01 সেন্ট ইউজ করবেন, তখন মার্কেটের মুভমেন্টই থাকে আপনার এই তো কত, 30 পিপস, 20 পিপস, 50 পিপস, এরকমের মধ্যে ঘুরপাক খাই। তো বাই সেল করলে হিউজ পরিমাণ প্রফিট আপনারা করতে পারবেন। হুম। আর মেক্রো ট্রেডের ক্ষেত্রে যে বিষয়টা হয়, এটা হচ্ছে আপনার বড় ট্রেন্ডের ক্ষেত্রে। হুম, যেটা আপনার এই যে টাইপের এসএমসি টাইপের যে স্টাইলের ট্রেড গুলা হয়, যেমন ইনস্টিটিউশনাল স্টাইল, দীর্ঘ সময় ধরে আপনাকে ধরে রাখতে হবে আর কি। তো আমি বলবো যে এখানে এখানে যারা আছেন, আপনারা কি করবেন, অবশ্যই মাইক্রো লটে ট্রেড গুলো করার চেষ্টা করবেন। ঠিক আছে? মাইক্রো লটে যদি আপনারা ট্রেড গুলো করেন, তাহলে আপনাদের জন্য অনেক উপকার, আপনাদের ফান্ডও সেভ, এবং বড় লস থেকেও আপনারা রিকভার হয়ে আসতে পারবেন, এবং হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। সবাই 0.01 সেন্ট করে ট্রেড করবেন, সবার প্রতি আমার এটা আহ্বান। সবাই 0.01 সেন্টে ট্রেড করলে বড় ধরনের কোনো ক্ষতি হয় না। আর যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, যে ডিএক্সওয়াই নিয়ে একটু আলোচনা করব, আমি যতদূর জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব, এর বাইরে বাড়তি কোনো কিছু শেয়ার করব না। হ্যাঁ, ডিএক্সওয়াই হচ্ছে আপনার ইউএস ডলারের একটা ইন্ডেক্স, এটা কিন্তু কোনো ইন্ডিকেটর এরকম কোনো কিছু না। হ্যাঁ, ডিএক্সওয়াই হচ্ছে আপনার ইউএস ডলারের ইন্ডেক্স। এটা একটা সপ্তাহ বা দিন ভিত্তিক যে সূচক, যা মার্কেটে ডলার আপনার কতটা শক্তিশালী বা কতটা দুর্বল তা আপনারা দেখতে পারবেন। খুবই স্ট্রং একটা আপনার
ইন্ডেক্স, এটা বিদেশের কান্ট্রিগুলোতে ইউজ করেন। বাংলাদেশে আমি খুব কম লোকরে দেখি ডিএক্সওয়াই গুলো ইউজ করতে। ডিএক্সওয়াই দেখছি আমি পাকিস্তান, লন্ডন, আমেরিকা, এরপর হচ্ছে আপনার দুবাই, এইগুলা কান্ট্রিতে ডিএক্সওয়াইটা ইউজ করে। তো ইউএস ডলার ইন্ডেক্স সেটাই হচ্ছে ডিএক্সওয়াই। আসলে এটা কি করে, ডিএক্সওয়াইটা কাজ কি? ডিএক্সওয়াই মার্কিন ডলারের মানকে একটি কার্টের সাথে তুলনা করে। যেমন 5 থেকে 6টা কারেন্সি আছে, ধরেন ইউরোর একটা ওজন আছে কিন্তু, জাপানিজ ইয়েন জেপিওয়াই, ব্রিটিশ পাউন্ড যেটা জিবিপি, কানাডিয়ান ডলার সি ক্যাড, এরপর হচ্ছে আপনার সুইস ফ্রান্স সুইস এফ, এগুলা এক একটার ওজন আছে, ওয়াইট আছে। সবচেয়ে বেশি আপনার হচ্ছে এই ইউরো। এগুলা সবগুলা কারেন্সি মিলায় আপনার ডিএক্সওয়াই এর সাথে তুলনা করা হয়। আসলে ডিএক্সওয়াইটা কেন দরকার, কেন আপনাদের সামনে আলোচনা করলাম? ট্রেডাররা যারা ট্রেড করেন মার্কেটে, তারা ডিএক্সওয়াই দেখে বুঝতে পারে কিন্তু যে ডলার কতটা শক্তিশালী হবে এবং দুর্বলতা কতটা প্রকাশ করবে। যেমন যদি ডিএক্সওয়াইটা বাড়ে, সেই ক্ষেত্রে অবশ্যই ইউএসডিটি শক্তিশালী হয়, যেটা সত্য সেটাই আপনাদেরকে বললাম। যদি ডিএক্সওয়াই পাওয়ার বাড়ে, তাহলে ইউএসডিটি শক্তিশালী হবে। আর ডিএক্সওয়াই যখন কমে যাবে, তখন ইউএসডিটি দুর্বল হবে। ঠিক আছে? ফরেক্স এর ক্ষেত্রে দেখবেন আপনারা বিভিন্ন কয়েন, আপনারা তো একটা দিয়ে ট্রেড করেন, গোল্ড ইউএসডিটি, আমরা এটা দিয়ে ট্রেড করাই। আরো যে এগুলো আছে, ধরেন ইউএসডি জেপিওয়াই, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, এর মতন যে জুরা আছে, এগুলা ট্রেড করার আগে কিন্তু অনেকে বাইরের কান্ট্রিদের দেখি তারা কিন্তু ডিএক্স এগুলা চেক করে, বুঝছেন? ডিএক্স এগুলা ইউজ করে তারা ট্রেড গুলা নেয় আর কি। ঠিক আছে? আশা করি আপনারা আপাতত ডিএক্স এর বিষয়টা বুঝতে পারছেন। আমি তো আবার আপনাদেরকে বলতেছি, ইউএসডি যখন আপনার ডিএক্সআই স্ট্রং হবে, তখন ইউএসডিটি কি হবে, আরো স্ট্রং হবে। ডিএক্সআই বাড়লে ইউএসডিটি শক্তিশালী হবে। আর ডিএক্সআই এর মান যদি কমে, তাহলে অবশ্যই ইউএসডিটির মান কি হবে, কমে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি কারো কোয়েশ্চেন থাকে অবশ্যই এটা লিখে রাখবেন। ক্লাস শেষে আপনারা এই ব্যাপারে প্রশ্ন করতে পারবেন, সেই সুযোগটা আপনাদেরকে দেওয়া হবে। ঠিক আছে? এবার আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আমরা বাংলাদেশের অনেক ব্যক্তির সাথে কথা বললেই অনেকেই বলে এএসএমসি আইসিটি এগুলো অনেক কিছুই বলে, কিন্তু অনেক সাধারণ ট্রেডার যারা আছেন আপনারা আসলে জানেন না এটা আসলে মূলত কি। এসএমসি হচ্ছে আপনার স্মার্ট মানি কনসেপ্ট। এসএমসির পূর্ণরূপই স্মার্ট মানি কনসেপ্ট, সেটা অনেকেই জানেন। যেমন স্মার্ট মানি কনসেপ্ট কি, যেমন বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আমি আপনাদেরকে আগেও বলছিলাম, বড় বড় ব্যাংক এবং বড় হেজ ফান্ড গুলো, এরপর হচ্ছে আপনার সরকারি যে কর্ম, বড় বড় যে আপনার প্রতিষ্ঠান, এরপর ইনস্টিটিউশনস, তারা কি করে, ট্রেড গুলো বুঝে এবং ট্রেন্ড গুলো ফলো করে, মার্কেটের ট্রেন্ড গুলো ফলো করে। যেমন আমরা যারা ছোট ছোট ট্রেডার, তারা সাধারণত বাজারকে দৃশ্যমান দিক থেকে আমরা দেখি, কিন্তু উপর থেকে দেখি যে এইভাবে মার্কেটের ট্রেন্ড বাই আপে যাচ্ছে, সাইডে রেঞ্জ করতেছে, আবার ডাউন করতেছে। কিন্তু এসএমসি ট্রেডার ইনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি ফলো করে তারা। আপনাদেরকে বুঝতে হবে যে ভাই আসলে এসএমসিটা কেন গুরুত্বপূর্ণ। ইনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি কিন্তু বাজারকে, আপনার বাজারের যে একটা ট্রেন্ড থাকে, সেই ট্রেন্ডে একটা জোর প্রয়োগ যারা সাধারণ রিটেলার ট্রেডার আছেন, আমাদের মতো যারা ট্রেডার, ছোট ছোট ট্রেডাররা সাধারণত বাজারে যে আসলে মন্থন যে বিষয়টা, এটা কিন্তু বুঝতে পারে না। তাই বড়দের মতো ট্রেড করলে কিন্তু বেশি প্রফিট করা সম্ভব হয়। ঠিক আছে? এই এসএমসির ক্ষেত্রে আপনার এই লিকুইডিটি আবার আসবে।
ঠিক আছে, কোথায় বড় বড় ট্রেডাররা লাভ করার জন্য প্রবেশ করে এটা তো আপনাদেরকে বললাম। তারপরে অর্ডার ব্লক, তারা একদম মূল পয়েন্ট গুলাতে এন্ট্রি গুলো নেয় আবার এক্সিট করে। আবার এখানে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আমি মুন্নাকে রিকোয়েস্ট করবো নেক্সট ক্লাসগুলোতে অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলার ক্লাসগুলো বোঝানোর জন্য। মার্কেট এগুলা নিয়মেও চলে, অনেক চলে, প্রায় 70-80%, কারণ একটার সাথে আরেকটা ফরেক্স রিলেটেড, একটার সাথে আরেকটা রিলেটেড। তো অর্ডার ব্লক গুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালে আপনারা বুঝতে পারবেন যে অর্ডার ব্লক গুলা কোথায় থাকে। এবং ফেয়ার ভ্যালু গ্যাপ, যেখানে আপনার প্রাইস গুলো সম্পূর্ণ আপনার অ্যাক্টিভিটি হয় না। ঠিক আছে, ইনস্টিটিউশনাল যে ট্রেডার যারা আছেন তারা সম্পূর্ণ কিন্তু অ্যাক্টিভিটি হয়ে উঠে না ফেয়ার ভ্যালু গ্যাপ গুলাতে। আবার এখানে আপনার মার্কেট স্ট্রাকচারও আছে, হাই এবং লো দিকে আপনার তারা ট্রেড গুলো বুঝে। আরো আপনার বিষয় আছে, ধরেন ব্রেকার ব্লক আছে। এ রুবেল ভাই, আপনি আনমিউট করেন। কথা কেউই কান্দে যায় না, বুঝি না। যেমন ব্রেকার ব্লক গুলো আছে, যেমন আপনার একটা স্ট্রাকচারে যখন মার্কেট গুলো থাকে তখন প্রিভিয়াস স্ট্রাকচারটা তখন ভাঙ্গে, এই ভাঙ্গার যে জায়গাটা এগুলো হচ্ছে আপনার ব্রেকার, ব্রেকার যে ব্লক। হ্যাঁ, এগুলো যেমন মার্কেটের স্ট্রাকচার আছে আপনার আপটেন মার্কেট হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করে করে আস্তে আস্তে আপনার উপরে ওঠে। আবার ডাউন ট্রেনের ক্ষেত্রে আপনার লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করে করে মার্কেট আবার নিচে নামে। রেঞ্জে তো জানেনই আপনারা কনসলিডেশন করে, এটাই আপনার রেঞ্জিং মার্কেট। এখন আপনার লিকুইডিটি অ্যানালাইসিসে যে বিষয়টা বললাম, লিকুইডিটি পুলস একটা বিষয় আছে যেখানে আপনার ছোট ট্রেডারের যে স্টপ লস গুলা থাকে এগুলা কিন্তু স্টপ হান্ট মানে এসএল গুলা হান্ট করে। বড় ট্রেডার কিন্তু ছোট ট্রেডারের যে স্টপ লস গুলো টার্গেট করে, এগুলা দেখবেন প্রায় যারা খুচরা ট্রেডার আছেন প্রত্যেকেরই এসএল গুলা হান্ট করে। এগুলা কিন্তু আপনার লিকুইডিটি পুলস করে, হ্যাঁ, লিকুইডিটি গুলা গ্র্যাব করে এসএমসি আইসা। ঠিক আছে, তারা কি করে মার্কেট সাইকোলজি বুঝে একবারে লিকুইডিটি গুলা পুল খুঁজে বের করে তারা হান্ট গুলা করে আর কি। অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপের যে বিষয়টা বললাম এটা নেক্সট ক্লাসে আপনাদেরকে যখন বুঝাবে তখন আপনারা সরাসরি আরো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর মনে রাখবেন এসএমসি যে ট্রেডার আছে তারা কিন্তু ইনস্টিটিউশনাল ট্রেডিং এর মূল আগ্রহের যে জোনগুলো, যেমন বুলিশ বুলিশ আছে, বুলিশ অর্ডার ব্লক গুলো আছে, বেয়ারিশ অর্ডার ব্লক গুলো আছে। হ্যাঁ, বুলিশ অর্ডার ব্লকের ক্ষেত্রে আপনার প্রাইস নিচ থেকে একদম উপরে যাবে, আর বেয়ারিশ অর্ডার ব্লকের ক্ষেত্রে প্রাইস উপর থেকে নিচে যাবে। ঠিক আছে, অর্ডার ব্লক চিহ্নিত করার আপনার নিয়ম আছে, এগুলা আপনারা নেক্সট ক্লাসে অবশ্যই পাবেন। এই দুইটা বিষয় নিয়ে মোটামুটি আলোচনা করবে, তাহলে আপনারা আপনাদের জন্য সহজ হয়ে যাবে আশা করি। আর এফবিজির যে বিষয়টা, প্রাইস গ্যাপ, যেমন প্রাইসের যেখানে একটা গ্যাপ হয় সেইখানে আপনার ইনস্টিটিউশনাল ট্রেডার গুলো অ্যাক্টিভ হয়েছে। ঠিক আছে, কিন্তু তারা মানে পুরোপুরি ভাবে সম্পূর্ণভাবে আপনার অ্যাক্টিভ হয় না। তারা যখন রিটেস্ট করে মার্কেটটা তখন হাই যে প্রবাবিলিটি এন্ট্রি গুলো তারা নেয়, তখন পাওয়া যায় আর কি। আবার এখানে আপনার ব্রেকার ব্লক যে বিষয়টা, মার্কেট স্ট্রাকচার ভাঙ্গার যে জায়গা, সেটা আপনার ব্রেকার ব্লক ট্রেন্ড যখন রিভার্সাল করে তখন তারা সিগন্যাল হিসেবে আপনার কিন্তু ব্যবহার গুলা করে আর কি। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। যখন এসএমসি ট্রেডিং আপনার এন্ট্রি এক্সিট, হ্যাঁ, এবং রিস্ক ম্যানেজমেন্টের যে বিষয়টা নেয় আর কি, ট্রেডে যখন তারা এন্ট্রি নিবে অর্ডার ব্লক অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ, তখন তারা এই যে পয়েন্ট গুলোতে তারা প্রবেশ করে। হ্যাঁ, তখন মার্কেটের যে স্ট্রাকচার এবং লিকুইডিটি অনুযায়ী তারা এন্ট্রি গুলো নেয়। ঠিক আছে, আর স্টপ লস টেক প্রফিটের ক্ষেত্রে অর্ডার ব্লক আর স্ট্রাকচার ব্রেক অনুযায়ী স্টপ লস গুলো তারা দেয়। ঠিক আছে, তাদের রিস্কের যে রিওয়ার্ড রেশিও থাকে 1:5, 1:10, এরকম রিস্কের রিওয়ার্ড গুলো থাকে, কারণ ছোট ছোট ট্রেডার গুলারে তারা কি করে নষ্ট করে। আশা করি বুঝতে পারছেন। আমাদের লিডার মেন্টর গত একটা ক্লাসে আপনাদেরকে বলছিল যে আসলে এই সন্ধ্যার পরে মার্কেটে আপনার বড় বড় শিকারী বেরিয়ে বেরিয়ে আসে, যার জন্য ছোট ছোট শিকারীরা তখন থাকতে পারে না। হ্যাঁ, তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝেন। বারবার আপনাদেরকে বলবো সন্ধ্যার পরে অবশ্যই সতর্কতার সাথে আপনারা ট্রেড গুলো করবেন। ঠিক আছে, এসএমসি আপনার রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে
প্রফিট ট্রেডে আসলে তারা কতটুকু আপনিও একজন এসএমসি ট্রেডার হতে পারবেন যদি আপনারা বিষয়গুলা ক্লাসগুলা শিখতে পারেন, তাহলে আপনিও এসএমসির সাথে ট্রেডগুলা করতে পারবেন। তবে এটার জন্য অবশ্যই আপনাদেরকে আমি মনে করি ভালো একটা স্ট্রাগল করে শিখতে হয়। এসএমসিটা শেখা অনেক জটিল একটা বিষয়, কারণ বড় বড় ট্রেডারদের সাথে আপনার তাল মিলিয়ে চলাটা সো টাফ। একটা না একটা জায়গায় আপনাকে প্রপার পজিশন সাইজ গুলো নিতে হবে, সাইকোলজির যে ডিসিপ্লিন সেটা আপনাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, তাহলে আপনি এসএমসির সাথে আপনি তাল মিলাইতে পারবেন। স্মার্ট মানি কনসেপ্টের সাথে আপনার তাল মিলাতে গেলে যে বিষয়গুলো বললাম, বস আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার আছে, ব্রেক অফ স্ট্রাকচার আছে, এগুলো অনেকগুলা বিষয় আপনাদের শিখতে হবে। তাহলে আপনারা এসএমসির সাথে তাল মিলে তাদের মতন প্রফিট করতে পারবেন, মানে তাদের মতনই আপনি একজন ট্রেডার হয়ে যাবেন, এরকমই ধরেন। আশা করি আপনারা আমাদের যদি সাথে থাকেন, তাহলে আমরা আপনাদেরকে আরো অ্যাডভান্স থেকে অ্যাডভান্স করে তুলবো, আরো ভালো ট্রেডার তৈরি করব। ঠিক আছে, আপনারা যখন স্মার্ট মানি কনসেপ্টের ইনস্টিটিউশন ইনস্টিটিউশন অ্যাক্টিভিটি গুলো ফলো করবেন, আপনারা অবশ্যই কি করতে হবে, ফলো করতে হবে। সন্ধ্যার পরে যদি ট্রেড যারা নেন অত ইচ্ছুক থাকেন, তাদের আর মার্কেটের যে লিকুইডিটি গুলো আছে, অর্ডার ব্লক গুলো আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো আছে, এগুলো কিন্তু মূল হাতিয়ার, এগুলো আপনাদেরকে মানতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো আছে, মার্কেটের স্ট্রাকচার আছে। আপনাকে বুঝতে হবে কোথায় যদি আপনার এসএলটা রাখেন এটা হিট করবে, বা এখানে অনেকগুলা লিকুইডিটি জমা আছে, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। হ্যাঁ, তখনই কিন্তু আপনি হিউজ পরিমাণ বড় ধরনের ট্রেড ধরতে পারবেন। এটাই আসলে সন্ধ্যার পরে বোঝা যায় কোথায় লিকুইডিটি গুলা জমা থাকে, কোথায় থেকে মার্কেটটা মানে এই ব্যালেন্স গুলা নিয়ে যাবে, এই জায়গায় আপনাকে ওয়েট করতে হবে, বৈশা দেখতে হবে। এরপর আপনাকে হাই প্রবাবিলিটি ট্রেড গুলো নিতে হবে। ঠিক আছে, যদি আপনার এসএমসি হতে চান তাহলে প্রপার এন্ট্রি গুলা খুঁজতে হবে এবং প্রপার এক্সিট। অবশ্যই আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে কনসিস্টেন্ট প্রফিট গুলো আপনারা নিতে পারবেন। আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়গুলো আলোচনা করলাম, এগুলা যদি আপনারা আস্তে আস্তে শিখেন বা জানেন, এই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান নিয়ে আপনারা একটা সময় ভালো একজন জ্ঞানী হবেন। আপনারা এই মার্কেট নিয়ে আপনারা ভালো কিছু করতে পারবেন। নেক্সট ক্লাসে আপনাদের সামনে অর্ডার ব্লক এবং হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই দুইটা বিষয় নিয়ে মুন্না আলোচনা করবে। আপনারা এখানে যারা আছেন, আমি প্রত্যেকেরই অনুরোধ করব নেক্সট ক্লাসে আপনারা অবশ্যই থাকবেন। তো আমি আর আলোচনা করব না, আমি এখন সরাসরি চলে যাব আপনাদের প্রশ্নোত্তর পর্বে। যাদের কোয়েশ্চেন থাকবে তারা একজন একজন করে হ্যান্ড রাইজ করে প্রশ্নগুলো করতে পারেন। ও সরি, আমাদের সাথে আমাদের মেন্টর এমডি দিন ইসলাম উনি আমাদের সাথে আছেন, তো আমাদের মেন্টর কিছু কথা বলবেন এবং প্রশ্নের উত্তরগুলো উনি দিবেন। তো আমি অনুরোধ করব আমাদের মেন্টর এমডি দিন ইসলাম ওনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।